অভিভাবক তো মোটেই সহজ কাজ নয়। সন্তানদের ভালোভাবে যত্ন নেওয়া থেকে শুরু করে তাদের ভালো মন্দ প্রতিটি বিষয় বোঝানো বাবা মায়ের জন্য কঠিন কাজ। অনেক সময় শিশুরা জেনে বা না জেনে ভুল পদক্ষেপ নেয় এবং এর ফলে অনেক অভিভাবকের টেনশন বেড়ে যায়। এই সমস্ত কিছু এড়াতে অনেক অভিভাবক তাদের সন্তানদের প্রতি 24 ঘন্টা কড়া নজর রাখেন। অনেক সময় আবদারের চোটে বিরক্ত হয়ে বা দুষ্টুমিতে রেগে গিয়ে বাবা মায়েরা সন্তানদের বকাবকি করে বড্ড বেশি কিছু বলে ফেলেন। তার মধ্যে সবচেয়ে বেশি যে কথাটি বলা হয়, তোর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু সন্তান হলো তার সম্মান রয়েছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে শিশুরাও ডিপ্রেশনে ভোগে। আপনি হয়তো ভাবছেন শিশুর সঙ্গে ঠিক আচরণ করেছেন, কিন্তু অসাবধানবশতই এমন কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবেন যার ফলে ওর মনে গভীর ক্ষত তৈরি হতে পারে। শৈশবের কোনো একটি ঘটনার অভিঘাত পরবর্তী জীবনের কার্যকলাপকে বহুলাংশে প্রভাবিত করে। তাহলে আসুন জেনে নিই কোন কথাগুলো শিশুদের ভুলেও বলা উচিত নয়। নাম্বার 1, কোনো ভাই বোন কিংবা বন্ধুর সঙ্গে কখনো বাচ্চার তুলনা করবেন না। এতে শিশুর মনে খারাপ প্রভাব পড়তে পারে। আপনার বাচ্চা যেমন, তাকে তার নিজস্বতায় এগিয়ে যেতে দিন। তাদের পরীক্ষার ফল দেখে কখনো ভুলেও বলবেন না যে আরো ভালো হতে পারত। নাম্বার 2, কোনো কাজ ভুল করলে সেটা বাচ্চাকে বলুন, কিন্তু বাচ্চার মধ্যে সেই ভুলের অপরাধ বোধ জমতে দেবেন না। এটি বাচ্চার মধ্যে আত্মবিশ্বাসের অভাব গড়ে তুলতে পারে। কখনোই তাদের বলবেন না কোনো কাজ তুমি ঠিক মতো করতে পারো না। নাম্বার 3, আসুক আগে বাবা, তখন বুঝবে মজা। সন্তানেরা দুষ্টুমি করলে সাধারণত ভয় দেখানোর চেষ্টা করেন মায়েরা। এর ফলে বাবা বা মাকে সন্তানের সামনে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। এতে মা বাবাকে নিয়ে সন্তানের মনে বিরূপ প্রভাব পড়তে পারে। ভয় ভীতি দেখিয়ে ভালো কিছু হয় না। নাম্বার 4, অনেক সময় বাচ্চার কান্না বন্ধ করার জন্য বাবা মা ধমক দিয়ে থাকেন। এটি করা যাবে না। সন্তানের মনের উপর ব্যাপক প্রভাব ফেলে বিষয়টি। তার আবেগ অনুভূতি প্রকাশের ধরন অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক ধরে নিতে হবে। নাম্বার 5, ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ করবেন না। দুজনকেই একই চোখে দেখুন। ছেলেদেরকে যেসব কাজের জন্য স্বাধীনতা দিচ্ছেন, মেয়েদেরও তা থেকে বঞ্চিত করবেন না। মেয়ে হয়ে এই কাজ তোমায় মানায় না, এই প্রকার কোনো মন্তব্য শিশুর কাছে করবেন না। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে।